চল 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 তাড়াতাড়ি চল। মনের ভিতরে একটা সন্দেহ আমার এখনো থেকে গেল, দুটিয়ে মুরগি একসাথে কি করে মরে গেল। আমার তো মনে হচ্ছে আমার বউর কাজ। দিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তবু মুখখানি। হাগু, ও হাগু, এদিকে আয় তো একটু। কে আছে বউ, এত সকাল সকাল ডাকছো আমারে? রান্নাটা একটু দেখতো, আমার বিশাল জোরে না এই হাগু পেয়েছে। সবাই ভুল করে আমার নাম হাগু রেখেছে, তোমার নাম রাখার দরকার ছিল হাগু। এত ঘন ঘন হাগু পেলে তোমার নামই হাগু হলে ভালো হতো। মুখ সামনে কথা বলবি, বুঝতে পারিস? ওইদিকে দেখ গ্যাসের উপরে এই ডাল সিদ্ধ হচ্ছে, দেখিস আবার পুড়িয়ে না যায়। সত্যি কথা বললি দোষ হয় আমার, আর কি বলবো। কি রাঁধতেছে বউ তার কে জানে, এত তরি তরকারি রয়েছে তা তুই ডাল রান্না করতেছে। ডাল খাতি খাতি খালি ঘন ঘন পা ধরছে, গ্যাস্ট্রিক হয়ে যাচ্ছে। আজকে যে কোন লোকালে যাবো তাই ভাবতেছি দীঘার লোকালেই যাবো। অনেকদিন দীঘাতে ঘুরে আসা হয় না, পট করে মালপত্র বেশি করে বিক্রি করে দেওয়া যাবে। কি যে নিয়ে যাবো আজকে দীঘায় বিক্রি করতে? ঘুগনি নেওয়া যাবে না, এই সিঙ্গাড়া নেওয়া যাবে না, তাহলে কি নেওয়া যায়? হাগু, হাগু কাজ হয়ে গেছে হাগু। বৌমার এত দাঁত কালাচ্ছে কেন? মনে হচ্ছে পেটটা ভালো করে পরিষ্কার হয়েছে। আরে তার জানি না রে, তার জানি না। বাইরে দুটো মুরগি এনে রেখেছিলি না, দেখ মরে চিমস হয়ে গেছে। মানে মুরগি মরে গেছে তুই হাসতেছিস দাঁত বের করে? কত সুখ তোর না? একটু আগে যে আমার নামে তুই বদনাম করতেছিলি, দেখ এখন তোর মুরগি মরে গেছে, কেমন হয়েছে? এই যা, মুরগি দুটো পুষলাম, ভাবলাম বাচ্চা কাচ্চা দেবে, তাই দিয়ে মোটামুটি অনেক টাকা ইনকাম হবে। মরে গেল দুটো একসাথে, কি করে মরলো রে? কি করে মরিস তা আমি কি করে জানবো, যাই দেখে যা। কালকে রাত্রি দেখলাম ভালো, সকালবেলা কি করে মরে গেল? হার্ট ফেল করেছে নাকি কে জানে। সকালবেলায় এরকম একটা দুর্ঘটনা শুনলাম, আর কি করব। আসলে মুরগি দুটো কি করে মরিছে, এরকম জোরে পায়খানা আইছে, দৌড় দিছি, ও বাবা পাত তলে পড়িছে, দুটো মুরগি স্যাট করে মরে গেছে। তা তো বলা যাবে না, বললি তো আমার উপর বেশি কথা বলবে। মুরগি দুটোর আর কি বলবো, পায়খানা আইছে সেই সময় পাত তলে এসে পড়িছে, অন্য সময় দেখা যেত। আর কি করা যাবে, মরার সময় আসলে মরিয়ে যাবে, আর কি করা যাবে। বউ বউ একটু গরম জল করে দাও তো। দেখতেছে না চকি, এই ডাল সেদ্ধ হচ্ছে, এখন গরম জল করে দাও মানে আর কি মারা কথা বলে নাকি? আরে আজকে দীঘা লোকালে যাবো তো, এই মরা মুরগি দুটো দিয়ে মোটামুটি মোমো বানাই নিয়ে যাই। মোমো বিশাল বিক্রি হবে, টাকা ভালো ইনকাম হবে। তাই তো মানে ভালো কাজই করেছি পাড়া দিয়ে মেরে। বউ তুই হাসিস কেন? না মনে মনে ভাবতেছি মুরগি দুটো মরে গিয়ে তোর টাকা ইনকাম করাই দিল। কষ্টের টাকা বুঝছিস, মরে গেলেও সে টাকা উসুল করাতেই হবে কি না? হ্যাঁ, এরকম তো আমার লটারি কাটা টাকা না যে ফস করে বাদিয়ে গেল 2 লাখ 4 লাখ। কষ্ট করে করে টাকা ইনকাম করতে হয়, মরে গেলেও টাকা দিয়ে যেতে হয়, বুঝতে পারিস? দে গরম জল দে, ফটাফট করে ছুলে ফেলাই। তারপরে মোটামুটি ওই চিকেন মোমো বানাই নিয়ে দীঘা লোকালে উঠপানি, ভালো বিক্রি হবে না। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি দাঁড়াও। কিন্তু মনের ভিতরে একটা আমার সন্দেহ হচ্ছে, দুটিয়া মুরগি একই ফিলে মরে গেল একই সঙ্গে, এটা আমার মোটামুটি কথাটা হজম হচ্ছে না। তা তুই কি ভাবতেছিস, মুরগি দুটো আমি মারিয়ে তোরে ডাকি নিয়ে আসি তাই? এই না, তা বলবো কিসের জন্য, আমি এমনি মনে মনে ভাবতেছি দুটো মুরগি কি একই সাথে মরতে হবে? একদিন আগে পরে মরতো সে ব্যাপার আলাদা, একই ঝটকায় দুটো মরিয়ে গেছে, বুঝলাম না কি ব্যাপার। আমার তো মনে হয় বিড়ালে কামড়াইছে নাকি, মরে টরে গেছে। এ যাই হয়ে যাক, ও ভেবে লাভ নেই, মরে সরে গেছে, আর কি করা যাবে। মোমো বানায় বেঁচে দিই, মুরগি দুটো ফুসেছি, ও খাওয়া যাবে না, বেঁচে দিই, অনেক টাকা লাভ হবে। এত পটর পটর না করে ওই ঘরে যাও তো, আমি রান্না হয়ে গেলে তোমার ডাকতেছি। ওরে সকাল সকাল না বানালি তো বেলা দুপুর সময় নিয়ে গেলি, কেউ খাবে মোমো? হ্যাঁ, লোকে তো পাগল হয়েছে, ঘুমের তো উঠে মোমো খাবে না। আরে মোমো সবসময় খাওয়া যায়, ও কথা না বলে পটাপট রেডি কর মালপত্র, আমি দেখি একটু সব জিনিসপত্র রেডি করি। একই সাথে দুটো মুরগি মরে গেল, বুঝলাম না। তুই এ জানবি কি, পরজন্মে বুঝতে পারবি না কি করে মারলো। সত্যি কি হার্ট ফেল করলো মুরগি দুটো, কে জানে। আরে টলি ফেসে যাচ্ছিলাম, শুধু শুধু এসব কথা না বলে কাজে মন দিই। চল 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 তাড়াতাড়ি চল। মনের ভিতরে একটা সন্দেহ আমার এখনো থেকে গেল, দুটিয়া মুরগি একসাথে কি করে মরে গেল। আমার তো মনে হচ্ছে আমার বউর কাজ, রাগ করে মারি ফেলাইছে নাকি কোনো সময়, তার নাই ঠিক, না চেঙ্গাচুঙ্গি দিয়ে হাত পা ভেঙে গেছে তারপর মারি ফেলাইছে নাকি কে জানে। এখন মার খাওয়ার ভয়তে বা বেশি কথা শোনার ভয়তে বলতেছে না। চল চল চল, ডাই 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 ডাই। ও যাই হবে, মন খারাপ করে লাভ নাই, তাড়াতাড়ি দেখি এই দীঘা লোকালটা ধরতে হবে, নয়তো আবার সময় হয়ে যাবে। এই ডান দিকে চল, ডান দিকে চল, ডাই 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 ডাই। এই তো চলে আসি স্টেশনের কাছাকাছি। এই যে যে গাদাটা যে কন থুয়ে যাবো, আর এক জ্বালা, খাতি টাতি না পারলি আবার কনে এদিক ওদিক ছুটে না যায়। এই আস্তে থাম, আস্তে পড়ে যাবো কিন্তু, আস্তে থাম। আসুন দাদারা, দিদিমা, ঠাকুমা, দাদা, দিদি, বৌদি, কাকিমা, জেঠিমা, নানিমা, খুড়িমা, যে যেখানে আছো চলে এসো, এই হাগুর মোমো খেয়ে দেখো। একবার মোমো খেলে জীবন হবে ধন্য এবং অসাধারণ। এই মোমো খাবো, আমি মোমো খাবো। এই বলছি কি কাকা, ভেজ মোমো হবে? না ভাইপো, সব চিকেন মোমো। ও সো স্যাড।
আমা বলছি কি মোমো খাবো। তোর বাবারে বল, আমারে বলে কোনো লাভ নেই। না মা, এগুলো খাই না, এগুলো বাইরের জিনিস, ভালো না। কাকা, আপনি মোমোটা খেললেন না, দেখলেন না, কি করে বলে দিলেন ভালো না? এই ট্রেনে ফ্রেনে যেগুলো বিক্রি হয় না, সেগুলো এরকমই থাকে। একটা মানুষ কালো বলে সারা ভারতবর্ষের মানুষ কালো, তাই? এই দেখো, শুধু শুধু আমি তোমার সাথে মুখ বাজাতে চাই না। আমরা খাবো না, বাস এইটুকু বলছি। ওরে কাকা, আমার মোমো তো তোমার জন্য নয়। এই মোমো তো তুমি খেতে পারবে না। এই মোমো খেতে হলে অনেক বুকের পাটা জোর দরকার হয়, বুঝতে পেরেছো? মানে তুই কি বলতে চাচ্ছিস, আমার বুকের পাটায় জোর নেই, আমি তোর মোমো কিনতে পারবো না? কিনতে পারবা কিনা সে কথা বলিনি। তুমি ফালতু ফালতু একটা জিনিস খালে না, দেখলে না, তার নামে নিন্দামন্দ করলে। কাজটাকে ঠিক করিস? তো করিস তো কি হয়েছে? তোমার এক ফাজলিমির জন্য আমার কত টাকা লস হবে সেটা কি তুমি জানো? ও ভাইপো, বলছি মোমো প্লেট কত করে? কত আর হবে, ওই 60 টাকা করে। ও বাবা, বাইরে তো কম দাম, আমি ট্রেন থেকে আসার সময় খেয়ে আসলাম। ওরে কাকা, সে জিনিস আর এই জিনিস অনেক পার্থক্য, রাত দিন পার্থক্য। একবার খেয়ে দেখো। তুমি যা খেয়েছো তা ছিল ঘোড়ার মাথা, আর এটা যা আছে না, একদম খাসির মাথা। খেলে পারে বুঝতে পারবা যে মোমোয় কিরকম টেস্ট। দাদু ঠাকুমা, দিদি দিদিমা, যে যেখানে আছো, এই হাগুর মোমো গ্রহণ করো। এই মোমো একবার খেলে জীবনে এত শক্তি আসবে, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড কোনোটার কম পড়বে না, সবগুলো একদম স্ট্রং থাকবে, বুঝতে পেরেছো? বেচার ধারণটা কিরকম ঠিক হচ্ছে না, তার জন্য বিক্রি করতে পারতেছি না, নাহলে এতক্ষণ সব বিক্রি হয়ে যেত। এই যে ঠাকুমা, তোমার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, সেটা কি তুমি লক্ষ্য করেছো? হ্যাঁ বাবা, সত্যি কথা, আমার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। কেন বাবা, তোমার কাছে কোনো ওষুধ আছে? ও দিদিমা, এই যদি মোমো খাও, এই মোমো খালি পারে তোমার সাদা চুল সব কালো হয়ে যাবে। বিশ্বাস নাহলে একবার খাই দেখো। এরকম মোমো সারা ভারতবর্ষে কোথাও খুঁজে পাবা না, এ শুধুমাত্র হাগুর কাছে পাবা। আজকে দিগালোকালে উঠেছি বলে মনে করো কপালটা তোমাদের ভালো, না তো সারা জীবন কষ্ট করে খুঁজিয়েও এই জিনিস পাইতে না তোমরা, বুঝতে পারিস? তা বলছি কি, এই মোমো খেলে পারে কি কি হবে শুনি? এই মোমো খেলে জ্বর হবে না কোনোদিন, সর্দি কাশি এমনকি ঠান্ডা লাগা এসব কোনোদিন হবে না। একবার মোমো খাবেন, শরীর হবে স্ট্রং। আপনি মানে এই দেয়ালে যাই ঘা দেবেন, দেয়াল ভেঙে যাবে, এত শক্তি হবে। তাই লেট না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন, এই মোমো খেন। এই মোমো খেলে পারে হাতের ক্যালসিয়াম এবং হাড়ের ক্যালসিয়াম সব হয়ে যাবে ঠিক, এবং আপনারা বড় বড় কাজও করতে পারবেন। তাই দেরি না করে এই মোমো সংগ্রহ করুন, মোমো খেয়ে শক্তি বাড়ান, আর এই শক্তি দিয়ে আপনারা পৃথিবীকে জয় করুন। না বললে হবে না, ছেলেটা ভালো ইন্টেলিজেন্ট আছে। আমার তো প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। উরি বাবা, নাকি খুচি, ওনার ভালো লাগিয়ে গেছে। এখনো তোর 12-13 বছর বয়স হতে পারলো না, তোর বিয়ের শখ জাগলো? হ্যাঁ, ধরে দিবানি 2 থাবড়। কাকা কিমা আপনাদের দেবো, নাহলে পিছনে বগিতে চলে যাবো। বলো বলো কি করবো? এই বলছি আমাদের 3টে প্লেট দাও। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি, একটু ওয়েট করো। তু বেবফা है जो मैं जानी जाते, तुझी से कभी भी दिल ना लगाते। আপনাদের কটা প্লেট দেবো বলে দিন? এখানে 3টে, এখানে 3টে, 6টা প্লেট তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের 3টে। আর আমাদেরও 3টে, তাড়াতাড়ি দাও দেখি। কাকা, আপনাকে দিলাম প্রথম, একটু খেয়ে টেস্ট করে দেখুন কেমন আছে। ওয়াও, খুব সুন্দর সুগন্ধ। এরকম মোমো আমি কোনোদিন খাইনি। কাচুর কুচুর ক্যাচুর কুচুর চকর মকর ক্যাচুর কুচুর। বাবা বাবা, তুমি একা একা খেয়ে নিচ্ছ, আমায় দিলে না যে? এই আঙ্কুল দেবে তোকে, চুপচাপ থাক। সেই সাত বললি হবে না। হ্যাঁ, মজা এসে গেছে। ভাই আমাদের কখন দিবি? হ্যাঁ, এরকম তাকিয়ে আছি ঢ্যাপ ঢ্যাপ করে, পেটের ভিতর ইন্দুর দড়াচড়া করছে, তাড়াতাড়ি দে। আপনি যত শিগগিরই টাকা দেবেন আমি তত শিগগিরই মাল দেবো, তাই কথা না বলে পটাপট টাকা দিন আর মাল নিন। ওয়াও, খুব সুন্দর সেন্ট আসছে, নিশ্চয়ই টেস্টটাও খুব ভালো হবে। শুধু ভালো, একবার খেলে পারে 7 দিন জীবের থেকে সেই টেস্ট যাবে না। তাই দেরি না করে পটাপট করে মোমো সংগ্রহ করুন। বলছি কি, আমার বাড়ি নাতিপতি অনেক আছে, 5-10 প্যাকেট প্যাক করে দে, বুঝতে পারছিস? নিয়ে খাওয়াই পারে বিশাল সন্তুষ্ট হবে। ওয়াও, সেই স্বাদ, কচর মচর সেই স্বাদ। বন্ধুরা, এই মোমো এখনই শেষ হয়ে যাবে, সেই সুপার স্পেশালিস্ট চিকেন মোমো, হাগুর মোমো। দেরি না করে সংগ্রহ করুন। এই মোমো আমি খাবো, আমিও খাবো। কাকা, তোমার মোমো কত? বলছি ভাইপো, এই মোমো না ফোমো এটা কি জিনিস হয়? আরে দাদু, এটা চিকেন মানে মুরগি দিয়ে তৈরি করা হয়। এর উপরে ময়দা থাকে, ভিতরে থাকে চিকেন ফিকেন মশলা ফসলা দিয়ে, হেভি টেস্ট। বলছি আবার মরা মুরগি নিয়ে আসিস নি তো? কি যে বলো দাদু, তুমি এসব উল্টোপাল্টা কথা, আমার ব্যবসার পুরো তুলোধুনো করে দেবা তুমি। আসলে তো মরা মুরগি নিয়ে আইছি, সে বুড়োটা জানলো কি করে। দাদু দাদু, আমিও খাবো। এই মোমো খেলে পারে টাকো মাথায় চুল গজাবে, আর চুলো মাথায় আরও চুল হবে। চুলগুলো হবে কালো, কোনোদিনও হবে না সাদা, এবং শরীরের রক্ত হবে প্রবল। এই মোমোতে আছে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, ফসফেট, আরও মোটামুটি যত কিছু আছে, ভিটামিন, নিউরিয়াল মিউরিয়াল, আরে মোটামুটি যা আছে আমি আর কি জানি না, বুঝছো? এই সব কিছু পাবা এর ভিতরে। তা ওদের দেবো নাকি? বলছি কি, কত করে তোমার মোমো? বেশি না, একদম 60 টাকা। 60 টাকায় ক পিস হবে? 60 টাকায় 6 পিস পাবে। সঙ্গে চাটনি থাকবে তো? অবশ্যই থাকবে। দেরি না করে তাড়াতাড়ি গ্রহণ করুন, না হলে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের 3 প্লেট দিয়ে দাও। ও কি টেস্ট রে বাবা, কি সেন্ট, কচর মচর টুকুর মুকুর কচর মচর। তুই একা খাচ্ছিস কেন? আমার একটু দে।
আমারটা আমি কারোরই দেবো না, তোরা কিনে খা। সত্যি কথা বললি হবে না, বিরাট টেস্ট। কচর মচর কচর মচর। উরি বাবা, কি টেস্ট! আমার বাপের জন্মে কোনোদিন খাই নাই কচর মচর কচর মচর। কেমন লাগলো বৌদি? অসাধারণ অসাধারণ, বলার বাইরে। বলছি কি, আমরা তো বাড়িতে বানাই, এরকম টেস্ট হয় না তো। পাগলি, তোরা কি আর মরা মুরগি দিয়ে বানাস যে এত টেস্ট হবে? কি টাকাগুলো দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও একটু খেয়ে নি। ভাইপো, তুমি কি দীঘা লোকালে প্রতিদিন আসো? না, প্রতিদিন আর কোথায়, যেদিন মুরগি মারবে সেদিনই তো আসবো। কি বললে, কি মুরগি কি? ওরে বাবা, বলছি যেদিন মুরগি টুরগি ভালো পাবো, যেদিন মোমো তৈরি হবে সেদিন তো আসবো, সব দিন তো আসা যায় না। এই মোমো বানানো মানে বিশাল একটা ঝামেলা, বুঝতে পারিস? দাদু ওরা সবাই খাচ্ছে, আমিও খাবো। দে দেখি, আমাদের 2 প্লেট দে। সত্যি রে ভাইপো, কি সেন্ট! বাবা, বুড়োতে মনে যুগল হয়ে গেলাম এই মোমো খাওয়ার জন্য। দাদু খুব ভালো আছে। কচর মচর কচর মচর। দেখ শালারা, মরা মুরগি খা, ভালো মুরগি তো খাবি না। তো খারাপ মাল দিলি তোরা ভালো করে খাবি, লেবু বেসবো, বেসবো, আপেল বেসবো, সেইগুলো খাবি না। মরা মুরগি খা, শালা খাই আবার লোকের পায়খানা নয় হলেই হবে, সে দায়িত্ব তো আমার না। মরা মুরগি খাচ্ছ, আর মুরগিটা বেশি সময় মরে নাই তো, ও কোনো অসুবিধা হবে না। আমার মনে হয় আমার বউ পাততলা ফেলায় মারিছে, নাই তো দুটো মুরগি একসাথে মরে যায়, আমি বুঝতেই পারলাম না। আমাদের কত হলো ঠাকুরপো? তোমাদের 180 টাকা হয়েছে। আর আমার কত হলো ভাইপো? তোমাদের 120 টাকা। বলছি কি ভাইপো, এর সঙ্গে যদি একটু বাংলা মাল হতো না, সেই টেস্ট হতো। দাদু তুমি আমার মনের কথা কেড়ে নিয়েছো। এটা যদি ট্রেন না হতো তাহলে মোটামুটি তোমার আমি বাংলা মাল এনেই দিতাম, বুঝতে পারিস? বলছি কি ভাইপো, এর পরের বার যদি মোমো বিক্রি করতে আসিস, 2-4খানা মাল ধরেই আনিস, বুঝেছিস? বাংলা মাল জলের বোতলে ভরে নিয়ে আসবি, একটু একটু করে খাওয়াই দিবি, বিশাল টেস্ট। আমিও খাবো। চড়াইয়া তোমার দাঁতের পাটি খুলে দেবো, উনিও খাবে। বাংলা মাল মানে বুঝিস কি? আমার বুঝা টুজার দরকার নেই, তুমি যা খাবো আমিও তাই খাবো। এই তো মরিছে কেলো করিছে, বাংলা মাল আলা যাবে না রে বাবা। পাবলিকের কেলান খাইয়ে তারপর ট্রেন আর কোনদিন উঠতে পারবো না। ভাইপো, কালকে কোন লোকালে উঠবা তুমি? কালকে মনে হচ্ছে এই মশাগ্রাম লোকালে উঠবো। মশাগ্রাম? মশাগ্রাম তো আমার দিদি বাড়ি। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। এই মোটামুটি তোমার দিদি বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে আসবানি? ও বাবা, তাই নাকি? না বাবা, লোকের মরা মুরগি খাওয়াচ্ছি কেন, লোকে আমার মরা মুরগি খাওয়াই দেয়, এসব দরকার নাই। এই টাকাগুলো দাও পটাপট করে, আমি দেখি নেমে যাবো। আর যে কটা আছে ওই গ্রামগঞ্জে বিক্রি করে দেবো বাড়ি জাতি জাতি, আর যদি থাকে আমি 2-4টে মেরে দেবানি। না না বাবা, আমার মারা যাবে না, মরা মুরগি খাইয়ে আবার পাতলা পায়খানা না হয়। তা বন্ধুরা, এরকম মোমো খেতে চলে আসো দীঘা লোকালে, আর দেরি না করে তাড়াতাড়ি আসো, এক্ষুনি দীঘা চলে আসবে, তাড়াতাড়ি নেমে যাবো। দীঘায় গিয়ে সমুদ্রে স্নান করো আর এই মোমোর মজা উঠাও, আনন্দ লাভ করো। গ্যাস্ট্রিক আলসার কিচ্ছু থাকবে না, সব ক্লিয়ার হয়ে যাবে এই মোমো খেলে। পেটের ব্যথা মাথা যন্ত্রণা সব দূর হয়ে যাবে, তাই দেরি না করে মোমো সংগ্রহ করুন। এই মোমো খেলে থাকবে না কোনো বুড়ো, সব হয়ে যাবে যুগন। টাক মাথায় চুল গজাবে, আরো গজাবে দাড়ি। আর এই মোমো না খেলে সবাই চলে যাবে নিজের নিজের বাড়ি। ভাইপো, তুই তো মোমো খাস, তো তোর মাথায় চুল গজায় না যে? আরে দাদু, এটা আমার একটা স্টাইল, ইউনিক স্টাইল। বলছি তোমার নাম্বারটা বলো, ফোন পে করছি। 32779800, এই নাম্বারে ফোন পে করে দাও। হ্যাঁ, এই নাম্বারটা দেখাচ্ছে হাগু শর্মা, এটা কি? একদম ঠিক, হাগু শর্মাতে মারো, অন্য জায়গা যেন আবার মেরো না। ভাইপো, 500 টাকা নোট খরচা হবে তো? দাদু তুমি যে কয় টাকা নোট দেবো সব খরচা করে দেবো, অনেক কোনো সমস্যা নাই। আমার নাম হাগু, খরচা হবে না মানে? ধর ভাইপো, টাকাটা ধর। বুড়ো হলে কি হবে, মালের পকেটে সবসময় 500 টাকার নোট থাকে। দাদু তুমি কি সরকারি চাকরি করতে নাকি? না রে ভাইপো, আমি তোর মতন আগে হকারি করতাম ট্রেনে। টাকা পয়সা তো অনেক কামাইছে মনে হচ্ছে দাদু। এই না, সেরকম কিছু না, ওই হকারি করে 2 তলা বাড়ি করেছি, ছেলে মেয়ের বিয়ে টিয়ে দিছি, এই নাতিটি নিয়ে এখন ঘুরতে যাচ্ছি দীঘায়। ওহ, তুমি তো সেই হিরোর মতন কাজ করিস। তো দাদু আমি কি পারবো 2 তলা বাড়ি বানাতে? তোর যা ট্যালেন্ট আছে বুঝতে পারছিস, আমার তো মনে হচ্ছে তুই একটা ট্রেন কিনে ফেলাবি। কি দাদু, কি যে বলো দাদু, লজ্জা দাও কেন? হ্যাঁ, ট্রেন কিনতে পারি নাকি আমি? তোর যে কথাবার্তার ভাব, তুই তো মোটামুটি এই দেশ কিনে ফেলাবি মনে হচ্ছে। দাদু আর কি মারার জায়গা পায় না। দাদু আটু মোমো দেবো নাকি? দিয়ে আর 1 প্লেট। যে সুন্দর বানাইছিস, কি দিয়ে যে বানাইছিস তা কে জানে, দে 1 প্লেট দে। ভাইপো, তোর কাছে একটা অনুরোধ, এর পরের বার যদি এই মোমো ফোমো বিক্রি করতে আসিস, সঙ্গে করে 1 বোতল অন্তত বাংলা মাল আনিস। কেরুর না দিস, আমার দিস, বুঝেছিস? এই মোমোর সাথে বিশাল বাংলা মিস করতেছি রে। বাংলা থাকলে যে মজা আসতো তা বলে বোঝানো যাবে না রে ভাইপো। একদম ঠিক বলিস দাদু, একদম ঠিক বলিস। তো ট্রেনের ভিতরে তো বিক্রি করা যায় না, তুমি ওই ট্রেনের স্টেশনের পাশে আসো, তোমার দেবানি আমি। না ভাইপো, এখন আবার সমুদ্রে গিয়ে স্নান করতে হবে তো, কেন কাত কুত হয়ে পড়ে যায়, এর জন্য আর মোটামুটি এখন আর বাংলা টাংলা খাবো না। ঠিক আছে ঠিক আছে, যাও সাবধানে স্নান করো, আবার তখন পা পিছলে পড়ে যাইও না। আরে, তুই কি ভাবতেছিস? বুড়ো হয়ে গেলে কি হবে? জোর যা আছে এখনো সাতরায়েস,
দীঘার এপারে তো ওপারে চলে যেতে পারি আমি। শালা কয় কি দীঘা সমুদ্রের এই পারে তো এই পারে চলে যাবা? তাই না দেখি, কত দীঘায় ডুবোই ডুবোই মাছ ধরেছি জানিস তুই আমারে। দাদু তুমি যে গল্প দেখছো বুঝছো, ও ধরে রাখার মতন ক্ষমতা আমার নাই। দাদু সত্যি তুমি দীঘার এপার থেকে ওপারে ডুব সাঁতার কেটে চলে যেতে? কতবার ডুব সাঁতার দিছি। ও বাবা, মাথায় উঠেই দেখি মাথার উপর একটা জাহাজ খাড়া হয়ে রয়েছে। মোটামুটি ডুব দিলি তো আর টের পাই না যে তাহলে মাথার উপরে কি, উঠতে যাই দেখি মাথার উপরে জাহাজ। তারপরে কি করব, জাহাজটাকে টান দিয়ে একটু সরাইয়া বার হয়ে চলে আসলাম বাড়ি। এরকম কতবার হয়েছে, হাতে পায়ে সবসময় খালি জাহাজ বাঁধতে থাকতো। ওরে দাদু তুমি কোন স্কুলে পড়িছো এত ঢপ মারো যে? ওরে, হকারি করতে গেলে কিছু করতেই হয়, বুঝতে পারছিস। তুই যে কম ডায়লগ মারিস সেটা তো আমি জানি না। আমার তো মনে হয় তুই মরা মুরগি দিয়ে এই মোমো বানায় নিয়ে আইসিস। কেলো করিছে, দাদুর সাথে বেশি কথা বলা যাবে না, মালটা সিরিয়াস মাল। দাদু বলছি কি আমার পায়খানা আসতেছে বুঝছো, আমি দেখি স্টেশন নেমে পড়বো, তুমি এই মোমো টোমো খাও। এই মোমো হবে মোমো, এই লাস্ট মোমো এক্ষুনি ফুরিয়ে গেল মোমো, তাই দেরি না করে সংগ্রহ করুন মোমো। এই মোমো এক্ষুনি ফুরিয়ে যাবে মোমো। তা বন্ধুরা, হাগুর মোমো খেতে চাইলে অনলাইন বুকিং করুন 32857009 এই নাম্বারে বুকিং করুন, না হলে দীঘা লোকালে চলে আসুন, আপনারা খেতে পারবেন সেই সুপার স্পেশালিস্ট মোমো। তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন এই ভিটামিন আয়রন ক্যালসিয়াম যুক্ত মোমো। হয়তো পরের বার আসার সময় কিন্তু একটু বাংলা মাল আনিস। আনমানি দাদু আনমানি, তুমি যে মাল, তোমার জন্য না আনে পারা যায় না।